বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. বাবাজিরা আমার বন্ধুরা আমার, দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এমন একটা পবিত্র রজনীর মধ্যে আজকের এই জান্নাতের বাগান সাজানো হলো। আজকের এই রাতটা হলো পবিত্র জুমার রাত। কথা কোন ঠিক কিনা? জুমার রাত, বেশি বেশি দুরূদ শরীফ আমলের রাত। কেননা এই জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমস্ত মুর্দার রূহকে আল্লাহ ছেড়ে দেয়। তারা আপন আপন বাসগৃহে যায়। রূহগুলো আমাদেরকে দেখে, আমরা কিন্তু তাদেরকে দেখি না। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে ওই সন্তানগুলা বড় ভাগ্যবান যারা এই প্রেমের বাগানের মধ্যে বসে আছে। কারণ আজকে আমরা এমন একটা জায়গায় বসে আছি, আমাদের পাশে কিন্তু পবিত্র কবরস্থান। ঠিক না ঠিক? কতগুলো সন্তান মা হারায়া বাবা হারায়া এখানে বসছে রে। স্বজন হারায়া কত এতিম এই জান্নাতের বাগানে বসছেন। এ বাবা হারা মা হারা এতিম সন্তানগুলো, স্বজন হারা এতিমরা, কবরবাসী রূহ কিন্তু আমাদের দিকে তাকায় আছে। বাজান, একটু কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য দয়াল নবীর দিদার আশায় একটু ভালোবাসা দিয়া দরদ মাকা কণ্ঠে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাত্রির হাওয়া, চলিয়া যাও রে মদিনায়, আমাদের সালাম দিও জিন্দা নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবানটা ছেড়ে দিয়ে দরদ মাখা কণ্ঠে সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া জীবনের গুনাহ মাফ করার জন্য, আত্মাটাকে শুদ্ধ করার জন্য, শরীরের সব শক্তি উজাড় করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে একটু জিকির করুন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নয়নে
একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবী যে তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবী যে তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবী যে তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা মোদের দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবী যে তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবী যে তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 জোরে জোরে কত কষ্ট করলা নবী যে ওহো দের ময়দান কত কষ্ট করলা নবী যে ওহো দের ময়দান দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবী যে তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা যা কহিরাসি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ যত রঙের দিয়া মে মারহাবা আল্লাহ 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 যত রঙের দিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি মারহাবা আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙ দিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ নাই এতগুলা মানুষ আওয়াজ কোথায় আল্লাহ 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 আল্লাহ
যত রঙের ওপর দিয়া মে মারহাবা আল্লাহ 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 যত রঙের ওপর দিয়া মে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। উপস্থিত ঐতিহ্যবাহী উত্তর বাংলা মরহুম আলহাজ ফকির আব্দুল বারিক রহমাতুল্লাহ আলাইহির খানকায়ে নাসিরিয়া প্রাঙ্গণে উপমহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন পীর কামিল মুর্শিদে মুকাম্মিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ আবু নাসির ওয়াহিদউদ্দিন দরবেশ রহমাতুল্লাহ আলাইহির নির্দেশ ক্রমে মরহুম মগফুর আলহাজ ফকির আব্দুল বারিক রহমাতুল্লাহ আলাইহির স্মরণে প্রতি বছরে আয়োজিত আজকের এই 43তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল 2025 ইংরেজি সনের যিনি শুভাগমন করবেন মাসিয়াতা পাক দরবার শরীফ থেকে আগত আওলাদে ওলি আওলাদে রাসূল পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল আমার শ্রদ্ধাভাজন মামাজান আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ আবু কাউসার নাসিরি পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া এর সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব
মঞ্চ উপবিষ্ট সহসভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহিব, আজকের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহিব, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুয়েব মিয়া সাহিব আলোচনা করেছেন। আজকের প্রধান আকর্ষণ বিশেষ আলোচকদের মধ্যে যিনাদের নাম রয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণী ভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম সাহিব, বিশেষ করে এই খানকায়ে নাসিরিয়া যিনি পরিচালনা করছেন, মঞ্চ উপবিষ্ট আমার ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহিব সহ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। চেষ্টা করব খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ প্রাসঙ্গিক কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, সবশেষে পীর সাহেব হুজুর এসে মোনাজাত দিবেন আপনাদের জন্য। পর্যাপ্ত পরিমাণ দিনের বেলাও তাবারুক ছিল, রাতের বেলাও মাহফিল শেষে তাবারুকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করেন। আমরা সবাই প্রাণ খুলে বলি আমিন। আমাদের নসিব বড় ভালো, আমরা খুশ নসিবের অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মত না বানায়া এমন একজন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, যিনি সমস্ত নবীদেরও নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আল্লাহর হাবিব, যার উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। তাহলে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না? সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে ঈসাই গোত্রের অধিকারী বানাতে পারতেন, মুসা নবীর উম্মত বানাতে পারতেন, অন্য কোন নবীর উম্মত বানাতে পারতেন, কিন্তু তা না করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী রূপে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই শুকরিয়া তার আবারও মালিকের দরবারে বলে আলহামদুলিল্লাহ। বাবাজি, রাসূল পৃথিবীতে আসতেন না, আসার কোন ইচ্ছেও ছিল না। যখন এই গোটা জগৎ অন্ধকারে নিমজ্জিত, তখন সমস্ত নবীগণ যারা আল্লাহর পরিচয় বর্ণনা করতে এসেছিলেন, আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন, সমস্ত নবীগণ আল্লাহর দরবারে তারা প্রার্থনা করতেছেন যে আল্লাহ এমন একজন রাসূল তুমি পাঠাও, যাকে পাঠালে শুধু এই পৃথিবী নয়, তোমার তামাম জাহান যেন চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। যার দরুন আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা সেই নূরের নবীকে সূরতে বাশার রূপ দিয়া আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন রাসূল আসাতে আমরা খুশি না বেজার? বাবাজিরা আমার, ওই নবী আসার পরে আমরা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে শিখেছি। রাসূল আসার কারণে আমরা কবরের আযাব সম্পর্কে জানতে পেরেছি।
রসুল আসার কারণে আমরা জান্নাতের আরাম আয়েশ সম্পর্কে জানতে পেরেছি। রসুল আসার কারণে আমরা পর্দার গুরুত্ব শিখছি। রসুল আসার কারণে আমরা সামাজিকতা পাইছি। রসুল আসার কারণে আমরা উম্মত হিসেবে দামি হয়েছি, মানুষ হিসেবে দামি হয়েছি। সবকিছুর মূলে হচ্ছে আমার নবীর শুভাগমন। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যদি কোনো বান্দা ওই নবীর উসিলা ধরে, ওই নবীর উসিলা ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে রাসূল আসার পরে কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে নানান ষড়যন্ত্র করেছে। আমার রাসূলকে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। সবকিছুর ভিড়ে এই পৃথিবীতে রাসূল আসার পরে আমার মায়া নবী, দয়ার নবীকে নিয়ে কত কাফের মুশরিকরা গালমন্দ করেছে, মস্করা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মোহব্বত অন্তরে রাখার জন্য কোন বেঈমান মুনাফিককে আল্লাহ তাআলা আদেশ করেন নাই, কোন দাজ্জাল কাজ্জাবকে আমার আল্লাহ আদেশ করেন নাই। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু, এদেরকে আমার আল্লাহ ঈমানদার হিসেবে কবুল করে নিয়েছেন। বান্দার মধ্য থেকে আল্লাহর বন্ধু যারা হয়েছে এদেরকে মুমিন বলা হয়, ঈমানদার বলা হয়। আর ওই ঈমানদারদেরকে আমার আল্লাহ কোরআনের ভাষায় ডেকে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন নাই। আমার আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে আমার মুমিনগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। এখানে আমার আল্লাহ তার ডাকের সঙ্গে নবীর ডাককে এড করেছেন। লিল ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। সাথে সাথে বলা হয়েছে ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন রাসূল তোমাদিগকে এমন কিছুর প্রতি আহ্বান করেন যা তোমাদিগকে নতুন জীবন দান করে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইটা হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। এই আয়াতে পাকের তাফসীর যদি বুঝতে হয়, এই আয়াতে কারিমার শানে নুজুলের দিকে নজর করলে দেখা যায় মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির কোন বস্তুকে ডাইরেক্ট ডাকেন না। ডাইরেক্ট ডাকেন? কোনদিন কি আল্লাহর ডাক শুনছেন? আল্লাহ কাউকে ডাইরেক্ট ডাকে না। রাসূলের ডাক এখানে এড করার কারণ হলো নবীর ডাক মূলত আল্লাহর ডাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন। এই জন্য জগৎবাসীকে বলছেন, ঈমানদারদেরকে বলছেন, হে আমার ঈমানদারেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। এখানে আল্লাহর ডাকের সঙ্গে নবীর ডাক এড করার কারণ হলো সৃষ্টির কোন বস্তুকে আমার আল্লাহ ডাইরেক্টলি ডাকেন না। আমার আল্লাহর প্রতিনিধি হলেন রাহমাতাল লিল আলামিন। আর রাসূল কাউকে মন গড়া ভাবে ডাকেন না। আল্লাহর পক্ষ থেকেই রাসূল সৃষ্টির বস্তুদেরকে আহ্বান করে। এই জন্য তাফসীরে রুহুল বয়ান এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে লিখেছে যে, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে লিখেছেন যে, আল্লাহর পক্ষ থেকে রাসূল যখন সৃষ্টির কোন বস্তুকে ডাক দিবে, ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকুক, ওজিফা লিপ্ত অবস্থায় থাকুক, ব্যক্তিগত কাজের মধ্যে থাকুক, সামাজিক কাজের মধ্যে থাকুক, সর্বাবস্থায় সমস্ত কাজ কর্ম বাদ দিয়া আমার নবীর ডাকের মধ্যে সাড়া দেওয়া হচ্ছে জরুর। কারণ রাসূল তো মন গড়া ভাবে কাউকে ডাকেন না, নিজ ইচ্ছেতে কাউকে ডাকেন না। তিনি যাকে ডাকেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হইয়া, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়াই সৃষ্টির বস্তুকে আমার রাসূল আহ্বান করেন। এই জন্য রাসূল যখন কাউকে ডাক দিবে, ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকুক, ওজিফা লিপ্ত অবস্থায় থাকুক, ব্যক্তিগত কাজে থাকুক, সর্বাবস্থায় সবকিছু ছেড়ে দিয়া নবীর ডাকে সাড়া দেওয়া হচ্ছে জরুর। তাইলে এই বিষয়টা বুঝতে
হলে জানতে হলে আমাকে আপনাকে সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি অনুশীলন করতে হবে। সাহাবায়ে কেরাম কেমনে আমার নবীকে তাজিম করেছেন, ভালোবেসেছেন, আর আমরা ওই নবীর উম্মত হইয়া নবীর তাজিমটা আমরা কতটুকু অন্তরে রাখি একটু কম্পেয়ার করলেই বোঝা যায় ভাইয়ের আমার, আমরা কতটুকু রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম রাসূলকে কতটুকু ভালোবাসতেন একটু কম্পেয়ার করলেই বোঝা যাবে। আসুন সামনে যাই। আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করেছিলেন, নবীর ডাকে সাড়া দিয়েছিলেন নবীর একজন সাহাবী। এই সাহাবীর নাম আপনারা অনেকেই শুনেছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, প্রেমিক কাকে কয় একটু বুঝেন। প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করো, ও জায়গায় প্রেম করে কোনো লাভ নাই রে যুবক। আমরা তো দুনিয়ার মধ্যে একজন অনেক আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক করি, ভালোবাসা করি। ভালোবাসা একটা পবিত্র জিনিস, কিন্তু ওই ভালোবাসাটাকে অপবিত্র করতে নাই, ভালোবাসার কখনো কলঙ্ক করতে নাই, যেটা করেন নাই সাহাবায়ে কেরাম। ভালো যদি বাসতেই হয় আমার নবীকে ভালোবাসো, প্রেম যদি করতে হয় আমার নবীর সঙ্গে প্রেম করো। দুঃখ আছে, কষ্ট আছে, কারণ নবীর সঙ্গে প্রেমের কালেকশন যদি ফিট করা যায়, ইহকালো যেমন শান্তি পরকালো মুক্তি আছে না নাই? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা? প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, প্রেম যদি প্রেমের মতো হয়, ওই প্রেমের সার্থকতা কিভাবে হয় দেখুন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেছিলেন। এমন একটা সিচুয়েশন আসলো, তিনি নতুন বিবাহ করলেন, হাতের মেহেদি শুকায় নাই, মেহেদি মাখা হাত। বিবাহের প্রথম রাত্রিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিবির সঙ্গে মধুর মিলনে আবদ্ধ হলেন। একটা পুরুষ একটা নারীর তারা যখন শরীয়তের বন্ধন হয় পৃথিবীর মধ্যে, ওই নারী ওই পুরুষটার সবচেয়ে বেশি আনন্দের রাত হলো বাসর রাত। কথা কোন ঠিক কিনা? দেখবেন এই রাতটার অপেক্ষায় কত যুবক কত যুবতী অপেক্ষায় থাকে রে, কখন আল্লাহ হুকুম করবে, কখন শরীয়তের বন্ধন হবে, আল্লাহ কখন হুকুম করবে, শরীয়তের বন্ধন কখন হবে। কারণ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটা এটা সাধারণ কোনো বন্ধন নয়। এই পবিত্র বন্ধনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখান। ঠিক কিনা কোন? এই জন্য বাজান এটা হাসার কোনো বিষয় নয়, কারণ আল্লাহ যখন যার জোড়া যেখানে লিখে রাখছেন, হুকুম যখন আসবে তখনই বিয়ে শাদী হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা একটু ধৈর্য ধারণ করতে হবে, সবর অর্জন করতে হবে। মেহেদি মাখা হাত, হাতের রং শুকায় নাই, মেহেদির রং শুকায় নাই। আমার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রথম রাত্রিতে আপন বিবির সঙ্গে মধুর মিলন করলেন। কত ভালোবাসা বন্ধন করার পরে সকাল বেলা তিনি ফরজ গোসল আদায় করবেন। বাজান আমার বলুন তো, ফরজ তরজ করলে কেমন গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? স্বামী স্ত্রীর বন্ধন যখন তারা সহবাসে লিপ্ত, তখন কিন্তু আমাদের উপর গোসলটা ফরজ হয়। এই জন্য দেখবেন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন হওয়ার পরে আমরা গোসল করে পবিত্রতা অর্জন করি। আমরা পবিত্রতা অর্জন করি কেননা আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অঙ্গ। ঠিক কিনা কোন? হাদিস শরীফে রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বাজান আমার বন্ধুরা, আমার প্রেমিক কারে কয় দেখুন। হযরতে হানজালা বিবাহের প্রথম রাত্রিতে আপন বিবির সঙ্গে তিনি বাসর করলেন। সকালবেলা গোসলটা তার জন্য ফরজ। ঠিক ওই মুহূর্তে আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী,
উম্মতের ঈমানটা পরীক্ষা করার জন্য হযরতে হানজালার বাড়ির সামনে আইসা, হানজালা তো ঘরের ভিতরে, আমার রাসূল বাহির থেকে ডাক দিলেন, হানজালা, ও হানজালা। ডাকটা শোনার সাথে সাথে হযরতে হানজালা যখন নবীর ডাক শুনলেন, ওনার ইচ্ছে হলো যেন দরজা ভেঙে তিনি আমার নবীর কদমে হাজির হয়ে যাবেন। এত একটা পেরেশানি হয়ে গেলেন। রাসূল যখন ডাক দিলেন, আমার নবীর ডাকে সাড়া দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে হানজালা আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না ঠিক? আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। হযরতে হানজালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার জিন্দা নবীর কদম মোবারকে হাজির হইয়া গেলেন। রাসূল ডাক দিয়া বললেন, হানজালা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি জিহাদের ময়দানে প্রস্তুত হইয়া যাও। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, রাসূল আদেশ করলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। হানজালার শরীরটা তো নাপাক, তিনের ফরজ গোসল রয়েছে বাকি, ঠিক কিনা কোন? আমার রাসূল ডাক দিলেন, হানজালা তাড়াতাড়ি জিহাদের ময়দানে যাও। এমন সময় হযরতে হানজালা ফরজ গোসল বাকি রয়েছে। এখন আপনারা বলুন তো, হযরতে হানজালার গোসলটা বড় এই মুহূর্তে নাকি আমার নবীর ডাকে সাড়া দেওয়াটা বড়? বন্ধুরা আমার, বাবাজিরা, বুঝে শুনে কথা বলতে হবে। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। এখানে আমার দয়াল নবীজি হযরতে হানজালাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আদেশ করলেন। হানজালার যে ফরজ গোসল বাকি আমার নবী জানেন কি জানেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কারণ রাসূল তো শুধু আমার আপনার খবর নয়, গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছুর খবর আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধু, হযরতে হানজালার ফরজ গোসলটা বাকি আমার রাসূল অবশ্যই জানেন। এরপর নবী দেখলেন আমি রাসূলের ভালোবাসাটা আমার হানজালার মধ্যে কতটুক আছে একটু দেখব। দয়াল নবী আমার আদেশ করার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা চিন্তা করতেছেন কি করবেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে হানজালা চিন্তা করলেন আমি দুনিয়া পাইলাম নবীর কারণে, ইজ্জত পাইলাম নবীর কারণে, সম্মান পাইলাম নবীর কারণে, আমার নবীর ভালোবাসাই আমার কাছে সবচাইতে দামি। এই বলিয়া হযরতে হানজালা তিনি আমার দয়াল নবীর ডাকে সাড়া দিয়া তিনি গোসল বাদ দিয়া আমার নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কাজটা ভালো হইছে না খারাপ হইছে? কারণ বাজান, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এই সবগুলা হচ্ছে আমল। ঠিক না বেঠিক? নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুব, আসকন, জুব্বা এসব হইছে আমল। আমার নবী হইছে ঈমান। এখন বলুন, ঈমান বড় নাকি আমল বড়? ঈমান বড় না আমল বড়? এ মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিকেরা, আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে ঠেলে দিবে না। আমল যদি কম হয়, বান্দা যখন চোখের পানি ছাইরা দেয়, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, বঞ্চিত হইও না। বন্ধুরা, এই জন্য আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে দিবে না, হয়তো আমার আল্লাহ শাস্তি প্রদান করবে, তওবার মাধ্যমে বান্দাকে ক্ষমা করবে। কিন্তু বাঙ্গরার মুসলমান শুনো, ঈমান যদি না থাকে, সারা দিন সারা বছর আমল করেন, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? লবণ ছাড়া তরকারির যেমন কোনো মূল্য হয় না,
ঈমান ছাড়া আমলের কোনো গভীরতা হয় না। তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণের প্রয়োজন হয়, আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমানের প্রয়োজন হয়। কথা কয় না? ওরে আলিম হইয়া রিয়াকারী মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। কথা কোন ঠিক কিনা? আজকে যদি এখানে ইসালে সওয়াব না হইয়া যদি পুরুষ মাহফিল হইতো, গান বাজনার আসর হইতো, দেখতেন মানুষের জায়গায় দেওয়া যাইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রেমিক ভাইয়েরা, এখানে আজকে গান বাজনার আসর না দিয়া নবী প্রেমের বাগান সাজানো হয়েছে, যেখানে কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, কবরবাসী রূহগুলা খুশি হইতেছে। কথা কোন ঠিক কিনা? কবরবাসীগুলা রূহ খুশি হইতেছে, এরা অপেক্ষা করতেছে কখন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব, কখন তাদের জন্য আমরা দোয়া করব। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরবাসীরা এটা অপেক্ষা করতেছে, ঠিক কিনা কোন? আজকে দেখা যায় প্রেমের বাগানে প্রেমিকের অভাব, কিন্তু ভবের বাজারে মানুষের অভাব হয় না। দেখবেন বাজে কাজের মধ্যে লোকের অভাব হয় না, কিন্তু ভালো কাজের মধ্যে গেলে দেখবেন লোকের অভাব হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজির আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে ঈমানের পক্ষে লোক থাকে কম, বেঈমানের পক্ষে লোক থাকে বেশি। কিন্তু মনে রাখবেন জয় হবে ইমানদারের। ঠিক কিনা কোন? অনেকেই বলতে পারে, আরে আবুল কালাম যদি মাহফিল না দিয়ে এখানে গানের আসর দিত, মানুষের কমতি হইতো না। ঠিক না বেঠি? আজকে আবুল কালাম আজাদ যদি গানের আসর দিত, লোকের কমতি হইতো না। কিন্তু বাজান আমার বন্ধুরা আমার, শুনে রাখেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা ইমানদার যদি এক পাল্লায় হয়, ইমানদারের পাল্লাটাই আমার আল্লাহ ভারী করে দিবে। এই জন্য ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে, অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, এইগুলা আমল। আমার নবী হইল ঈমান। আগে নবী চিনতে হবে, এরপরে আমল করতে হবে। নবী চিনলে আমল শুদ্ধ হয়, নবী না চিনলে নামাজ পড়লে নামাজ বিফল হয়। কথা কোন ঠিক কিনা? কারবালার ইতিহাসে দেখেন, ইয়াজিদের গোষ্ঠীরা, এরা কিন্তু হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, এদের সাইনবোর্ড ছিল এরা মুসলমান। আপনারা বলেন ইয়াজিদি মুসলমানরা, যদিও তাদের পরিচয় মুসলমান, এরা মুমিন না মুনাফিক? আর মুনাফিক কিন্তু কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? কারণ হলো মুনাফিকদের অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম নাই, মুনাফিকদের অন্তরে ইশকে মুস্তাফার প্রেম নাই। নবী প্রেম না থাকার কারণে, নবীর শানে ষড়যন্ত্র করার কারণে ওই ইয়াজিদের গোষ্ঠীরা জাহান্নামী হয়েছে। আর ইমাম হুসাইন আমার নবীর গোলামি করতে করতে তিনি জান্নাতি হইয়া জান্নাতি যুবকদের সর্দার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, গভীর মনোযোগ বলতেছিলাম কি, আমার নবীর পক্ষে অংশগ্রহণ করলেন জিহাদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে চলে গেলেন, আমার নবী ডাক দিলেন, হানজালা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা উনার বিবির সঙ্গে পরামর্শ করেন নাই। আমরা তো অনেক সময় দেখবেন কোন আদেশ যদি আসে, বিবির সাথে গিয়ে আগে পরামর্শ করি। ঠিক না বেঠি? চেয়ারম্যান সাহেব ডাক দিল, মেম্বার সাহেব ডাক দিল, আগে গিয়ে দেখবেন ম্যাডামের লোকে পরামর্শ করে, এই অমুক কেন যাওন লাগে, কি তাকো যাইতাম নি। ঠিক না বেঠি? ম্যাডাম যদি অনুমতি দেয়, অনেক বেড়াত গড় থেকে বাইরে। ম্যাডামের অনুমতি ছাড়া অনেকে আবার সামনে কাইক বাড়ায় না। কথা কোন ঠিক না বেঠি? এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। অনেক জায়গায় দেখছি হুজুর মাহফিলও গেলে তে অনেক সময় রাত্রে 1টা 2টা 1:30 2:30 বাজে যায়, তে ফুলা ফান্ডি আমরা আগায় দিতেও চায়, আবার চায়ও না।
হুন্ডার তেল নাই, গাড়ির চাকার ফার্ম নাই, এরপরে দা কোন বক্তা যদি রাস্তা কেউ মাইরা ফেলাই দেয় এটা তার আর কোনো যায় আসে না। কিন্তু অনেক সময় মেহমানদের আগে আনবার সময় দেখবেন 10টা 15টা মোটরসাইকেল লইয়া গিয়া মিছিল দিয়ে লইয়া বক্তারে, তখন যাওয়ার সময় দেখা যায় হুজুর চাকার ফার্ম নাই, ফুলাফানকা ঘুমাই গেছে গা, হুন্ডার তেল নাই। এমন টাইমে আগাই আনে যেই টাইমে আগাই আনার কোনো দরকার নাই, রাস্তাঘাট গরম থাকে, মানুষজন ভরপুর থাকে, তখন আর আগানোর প্রয়োজন হয় না। যাওয়ার সময় তো রাস্তাঘাট নীরব থাকে, এই যে হাদিয়া লইয়া যাবো রাস্তা গেছ দেখো হুজুর আসসালামু আলাইকুম, আর কে আটকান যে হুজুর। তো ওই টাইমে অনেক জায়গায় গেলে বলি যে ভাই একটু আগে দেন না রাস্তাটা, আচ্ছা হুজুর কারণ আইতাছি, একটা দুইটা বড় যা গিয়া কয় হুজুর দেখইতাছে আগে কিতা করতে। আমি একদিন আমার কানে হইনা লাইছি, বড় মাহফিলের পরে না খাওয়ানো বইছে, আমি কই ভাই সাহেব একটু আগাই দেন। তে হনে তরজার বেরানি পাক্কা বেরান, মানে ওই যে ইয়ার চাচের বেরা মাঝখানে হিয়ানত কইতেছে, মহিলা কইতেছে কয় রাইতে নি শেখারবার মোবাইল টোবাইল থইয়া যাই, হ্যাঁ মোবাইল টোবাইল থইয়া যাই, তুমি কওনি যাইতাম নি। ভাই সাহেব কইতেছে তুমি কওনি, আচ্ছা যাও হন হুজুর, না তো করন যেত না। তো এর থেকে বুঝলাম যে আমরা দেশের হেরা মহিলার অনুমতি ছাড়া গর্তিকা কাই কই দেন। কিন্তু আমার রাসূল ডাক দিলেন, আমার নবী ডাক দিলেন, নতুন বধূ ঘরের মধ্যে মেহেদি মাখা হাত। বন্ধুরা আমার, একটা স্বামী একটা স্ত্রীর জীবনের অমূল্য রাত হচ্ছে বাসর রাত, যেই রাতে কত মধুর কথাবার্তা হয়, আলিঙ্গন হয়, কত সুন্দর পরামর্শ স্বামী স্ত্রীর মধ্যে হয়। বাজানো আমার রাসূল যখন ডাক দিলেন হযরতে হানজালা, আর বিবির প্রতি কোনো খেয়াল না রেখে তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে গো আমার নবী যখন বললেন হানজালা আর দেরি করা যাবে না, জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। হযরত হানজালা আর হুজরা শরীফের ভিতরে যান নাই, ঘরের ভিতরে যান নাই, বিবির সঙ্গে আর পরামর্শ করেন নাই। আমার নবীর ডাকটাকে সবচাইতে বেশি বড় মনে করেছেন, আর এটাই হলো মুমিনদের কাজ, ইমানদারদের কাজ। কেননা হাদিস শরীফে রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। হাদিস সমস্ত উলামায়ে কেরামরা এটা মুখস্থ আছে। আমার রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার কার থেকে? মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা। এই জন্য দম গুনাহগার লিখেছিলাম, নবী আমার জাহানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, ঠিক না বিঠে? আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ইসালে সওয়াব মাহফিল। কষ্ট হইছে? রাগ করছেন? এই আওয়াজ দিলে লাভ না লস? এই আওয়াজ দিলে মুমিনদের ঈমান তাজা হয়, শয়তান দূর হয়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা আমার, এতক্ষণে মোটামুটি একটা পরিবেশ হইছে, ঠিক না? ওতকান ভাবছিলাম যেমন দজবঙ্গ রোগীর মতো একজন বইয়া রইছে। দজবঙ্গ রোগী হচ্ছেন নি, তিনি ভাবাললে স্যার কি ওতকান যে বইয়া রইছেন আপনারা, আমি তাহলে তাকাইতাছি কইলি কিতারে মানুষটি সেতমেত নাই, এর লেগে একটু টেস্ট করলাম। ওহন দেখা যায় মাশাআল্লাহ মোটামুটি একটা পরিবেশ হইছে, ঠিক নেই বিআই? হ্যাঁ, কালাম্বার বিআই
নাকি ও মেম্বার তো মেম্বার কি আমনে রে ঘুরতে ভাইয়ের ভাই না মারহাবা কোন যুবক বন্ধুরা আমার মনোযোগ হযরত হামজালা মেহেদী শুকায় নাই বিবির সঙ্গে আর পরামর্শ করেন নাই আমার নবীর ভালোবাসা কেমন অন্তরের মধ্যে যুবক শুনো রে রাসূল যখন ডাক দিলেন একটা মুহূর্ত দেরি করলেন না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে হামজালা হাজির আমার রাসূল বললেন হামজালা তাড়াতাড়ি তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে যাও হামজালা জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দান উত্তপ্ত জিহাদের ময়দান উত্তপ্ত কাফেররা ঝাঁপিয়ে পড়ল নবীর পক্ষের সৈনিকদের উপর সাহাবায়ে কেরাম সবাই যার যার মতো করে তরবারি হাতে নিয়ে জিহাদ করতে শুরু করে দিলেন বন্ধু হঠাৎ করে দেখা যায় হযরতে হামজালা নবীর পক্ষে অংশগ্রহণ করিয়া তিনি যখন তরবারিটা যখন ঘুরাইতেছেন ঘুরাইতে ঘুরাইতে ডান দিকের আঘাত ফিরালে বাম দিকে তীর আসে বাম দিকে ফিরালে ডান দিকে আসে সামনে ফিরালে পিছনে আসে পিছনে ফিরালে সামন দিকে আসে হঠাৎ দেখা যায় একটা ধারালো তীর আইসা গো হযরতে হামজালার কলিজার বরাবর ঢুইকা গেছে এক সাইড হইয়া যখন সাতনার হাড্ডি দিয়ে যখন তরবারিটা তীরের আঘাতটা ঢুকছে কলিজাটা ছিদ্র হইয়া টপ টপ করে রক্ত মোবারক ঝরতেছে বন্ধু সারাটা শরীরে আঘাত লাগলেও দেখবেন বেশি ক্ষয়ক্ষতি হয় না কিন্তু ফুসফুসের মধ্যে যখন গিয়ে একটা আঘাত লাগে চাকুর ঘাই বলেন তীরের ঘাই বলেন ফুসফুসের মধ্যে যখন লেগে যায় ফুসফুসটা যদি ছিদ্র হয় তখন আর লোকটাকে বাঁচানো সম্ভব হয় না আর বাঁচানো সম্ভব হয় না ডাক্তার ফেল হয়ে যায় কই রোগী আর বাঁচানো সম্ভব হয় না কারণ খাদ্যনালী যখন আপনার ছিদ্র হয়ে যায় রোগী বাঁচানো বড় কষ্ট হয়ে যায় হযরতে হামজালার কলিজা মোবারক বরাবর যখন তীরটা ঢুকলো রক্তের বন্যা বয়ে যাচ্ছে রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে হঠাৎ করে দেখা যায় একাধিক রক্তক্ষরণ হওয়ার ফলে শরীরের রক্ত যখন ঝরে গেল ভারসাম্য তিনি হারিয়ে ফেললেন আর গায়ের ব্যালেন্স রাখতে পারেন না কারণ মানুষের শরীর থেকে রক্ত যদি ঝরতে থাকে তখন দেখবেন শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় একাধিক রক্তক্ষরণ হলে দেখবেন মানুষ আর ভর করে দাঁড়াতে পারে না অটোমেটিক্যালি পড়ে যায় ঠিক না ঠিক সাধারণত এটা বুঝতে পারবেন দেখবেন একটা পশু যদি জবাই করে ওই পশুটা যতক্ষণ তার শরীরের মধ্যে রক্ত সঞ্চার থাকে ততক্ষণ এই পশুটা হাত নাড়ায় পাও নাড়ায় কিন্তু রক্তটা যখন ধীরে ধীরে বের হয়ে যায় রক্ত শূন্য হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে পশুর দেহ থেকে দমটা বন্ধ হয়ে যায় ঠিক কি না আমার বন্ধুরা বাবাজিরা গো ও বাঙ্গরার প্রেমিক বাবাজিরা হযরতে হামজালার শরীর মুবারক থেকে যখন রক্তগুলো ঝরতেছে ঝরতে 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 শরীরটা যখন একেবারে রক্ত শূন্য হয়ে গেছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না জিহাদের ময়দানে পড়ে গেলেন এক পর্যায়ে দেখা যায় হযরতে হামজালার দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে তিনি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার পরে যুদ্ধের ময়দান স্তব্ধ হয়ে গেল সন্ধ্যার সময় দেখা যায় সাহাবায়ে কেরাম শহীদদের লাশ খুঁজতেছেন অনেক লাশ খুঁজে পাওয়া গেল কিন্তু নবীর উম্মত হযরতে হামজালার লাশ মুবারক খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা আমার খুঁজতে 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 সারাটা রাত পার হয়ে গেল জিহাদের ময়দানে কোথাও হামজালার লাশ পাওয়া যায় না সাহাবায়ে কেরাম নবীজির কদম মুবারকে আসলেন আয়েশা বললেন নবী গো আপনার অনেক উম্মতদের লাশ আমরা খুঁজে পাইলাম কিন্তু আপনার হামজালাকে আমরা কোথাও খুঁজে পাই না নবী গো আপনার হামজালার খবর আমরা সন্ধ্যার পর থেকে আর জানি না জিহাদের ময়দান স্তব্ধ হয়ে যাওয়ার পরে আমরা অনেকের লাশ খুঁজে পেয়েছি কিন্তু আপনার উম্মত হামজালার লাশটা আমরা খুঁজে পাই না
আমার নবী তখন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করছে। দয়াল নবী কান্দে, ডাক দিয়ে মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, সাহাবারা রে, যেমন করি হোক আমার হানজালার লাশ বের করতে হবে। তোমরা আবার গিয়ে পুনরায় শহীদদের লাশ খোঁজা শুরু করো, আমার হানজালাকে বের করতে হবে। নির্দেশ পাইয়া সাহাবায়ে কেরাম আবার শহীদদের লাশ শুরু করলেন খোঁজা। খুঁজতে 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 হঠাৎ করে দেখা যায় হযরতে হানজালার লাশ মুবারক খুঁজে পাওয়া গেছে, কিন্তু লাশের ধরনটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা হলো হানজালার লাশ যখন খুঁজে পাওয়া গেল, দেখা যায় ওনার পুরাটা দেহ ভিজিয়া ঝরঝর করে পানি গোলা জমিনের মধ্যে পড়তেছে, যেন বোঝা যায় এই মাত্র কেউ তার গায়ের মধ্যে পানি ডাইলা গেছে। আপনারা বলুন, মানুষ ইন্তেকালের পরে কারো শরীর ভিজিয়ে কি পানি ঝরতে দেখছেন? কারণ ডেড বডি থেকে কখনো পানি ঝরতে দেখা যায় না। মানুষ যখন ডেড বডি হয়, বডিটা আস্তে আস্তে শক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে হানজালার দেহ মুবারকটা, তুলতুলে শরীরটা দেখা যায় ঝরঝর করে পানি গোলা জমিনের মধ্যে পড়তেছে। এই দৃশ্যটা দেখা সাহাবায়ে কেরাম একটা দৌড় দিয়ে আমার নবীজির কদম মুবারকে গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে তো কত মৃতদেহ দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত দেহ দেখলাম, কত মৃতদেহ দেখলাম, কিন্তু আপনার উম্মত হানজালার লাশের মতো অন্য কোন লাশ আমরা দেখছি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত হানজালার লাশের ধরনটা ব্যতিক্রম। ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে আমরা কোন শরীর ভিজিয়া পানি ঝরতে দেখি নাই, কিন্তু আপনার উম্মত হানজালার শরীর ভিজিয়া পানি ঝরতে আমরা দেখতে পেয়েছি নবী গো, ঝরঝর করে পানিগুলা ঝরতেছে। এই কথা সাহাবায়ে কেরাম জানানোর সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। দয়াল নবী কান্দা কান্দা কয়ে, সাহাবারা রে, ও আমার সাহাবারা, আমার হানজালার শরীর ভিজিয়া পানি ঝরার কারণ আছে রে। কারণটা সাহাবায়ে কেরাম জানতে চাইলে রাসূল বললেন, সাহাবারা, তোমরা আমার হানজালার হাতের দিকে তাকায়া দেখো, তার হাতের মেহেদিটা এখনো শুকায় নাই। আমার হানজালার ঘরের মধ্যে নতুন বধূরাই আসছে। গত রাতে আমার হানজালার বাসর ছিল, আপন বিবির সঙ্গে বাসর করেছে আমার হানজালা। আমার হানজালার গোসল তার উপর ফরজ ছিল, কিন্তু আমি রাসূল যখন তাকে জিহাদের ময়দানে ডাক দিয়েছি, ফরজ গোসলটা বাদ দিয়া হানজালা আমি নবীর ডাকে সাড়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া কয়, আমার উম্মতরা শুনো, সাহাবারা শুনো রে, আমার হানজালা ফরজ গোসলটা করে নাই, ফরজ গোসল বাদ দিয়ে আমি নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে যখন আমার হানজালা শাহাদাতের মাকাম লাভ করেছে, আমার হানজালার তো ফরজ গোসলটা বাকি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া কাউসারের পানি দিয়া আমার হানজালার ফরজ গোসল আদায় করা দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া আমার হানজালার ফরজ গোসল দিয়েছেন। এই জন্য বাবাজিরা, আমার বন্ধুরা, আমার হযরতে হানজালার একটা উপাধি হলো গাসিলুল মালাইকা। হানজালাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি। তিনি হচ্ছেন আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে চিন্তা করে দেখেন, আমার নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, কাউসারের পানি তার জন্য অবধারিত থাকে, ঠিক না বেঠিক? নবীর ডাকে যদি কেউ সাড়া দেয়, তাহলে তার লস হয় না, লাভ ছাড়া। কারণ কাউসারের পানি তো একমাত্র জান্নাতি ব্যতীত কেউ পান করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর সেই কাউসারের পানি দিয়ে আমার দয়াল নবীর গোলাম হযরতে হানজালার ফরজ গোসল আদায় করা হয়েছে। তাইলে যুবক বলুন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ওই নবীর জন্য জীবন দিলে জান্নাত অবধারিত, জাহান্নাম থেকে মুক্ত। আর
যদি কেউ আমার নবীর সঙ্গে বিরোধিতা করে, নবীর সঙ্গে বিরোধিতা করলে অবশ্যই সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। কথা কোন ঠিক কিনা? আমরা ইদানিং দেখতে পাই মাথায় পাগড়ি, মুখে নবীর সুন্নত, মাথায় টুপি, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইও কেউ কেউ আমার নবীরে কয় কাউবয়। নাউজুবিল্লাহ কইতেন না? কাউ মানে গরু, বয় মানে বালক, গরুর রাখাল। গরুর রাখাল আমার রাসূলকে বলে। আপনারা বলেন আমার নবীকে যদি কেউ গরু রাখাল বলে, কাউবয় বলে, এই ব্যক্তির কি ঈমান থাকতে পারে? আপনারা বলেন পারে। কারণ পৃথিবীতে যেই শব্দগুলো সাধারণ অর্থে ব্যবহৃত হয়, আমার দয়াল নবীর শানে এই কথাগুলো ব্যবহার করা এটা আদবের খেলাফ। যেমন জনাব মুফতি হেলাল উদ্দিন সাহেব, জনাব মুফতি মনিরুল ইসলাম সাহেব, জনাব অমুক সাহেব, জনাবে মুহাম্মদ হইল, কথা হইল নি? আমার নামের আগে জনাব, উনার নামের আগে জনাব, আমার নবীর নামের আগে জনাব, এটা কি মানানসই হয়? আমাদের সিলেটের ভাষা কই যে কই আগরতলা আর কই উগারতলা, ঠিক না বেটি? এটা আমরা সিলেটের ভাষায় কই যে কই আগরতলা আর কই উগারতলা। উগারতলা বুঝছেন কোনটা? যেটা হাঁস মুরগ রাখা হয়, এটার আমরা উগারতলা কই। যে কোথায় আমার নবীর শান আর কোথায় আমাদের শান? আমাদের সঙ্গে দয়াল নবীর কোন তুলনা আছে? রাসূল তো বেনজির বেমিসাল, সৃষ্টির কোন বস্তুর সাথে আমার নবীর তুলনা হয় না। আমি আপনি যদি একটা গাছকে বলি এদিকে আসো, গাছ আসবে? একটা হাঁস মুরগ যদি বলি এই এন্ডা আয়, আসবে না। কিন্তু সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমার নবীর কমান্ড মানতে বাধ্য। কারণ আমার রাসূল তো শুধু মানুষের জন্য তিনি রহমত নয়, তিনি গাছ বৃক্ষের নবী, তিনি তরুলতার নবী, পশু পাখির নবী, জিন ইনসানের নবী। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না বিঠিক? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য ভাইয়ের আমার, সৃষ্টির প্রত্যেকটা বস্তুর গাইডনেস করার জন্য যাকে আমার আল্লাহ প্রেরণ করেছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখেন নবীর ডাকে সাড়া দিয়া, আমার নবীর ডাকে সাড়া দিয়া হযরতে হানজালা জান্নাতের টিকিট পেয়েছেন। হযরতে হানজালা আমার নবীর প্রেমে সাড়া দিয়া, যদিও তিনি দুনিয়া ছেড়ে শহীদ হয়েছেন, শহীদরা তো মরে না, শহীদরা জিন্দা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে শহীদরা কখনো মরে না, শহীদরা জিন্দা। হযরতে হানজালা নবীর পক্ষে জীবন দিয়া তিনি মরা না জিতা। জিন্দা না মরা? তিনি জিন্দা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় হে জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর পথে জীবন কুরবান করে, যারা আমি আল্লাহর পথে জীবন উৎসর্গ করে, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তাদেরকে তোমরা মৃত বলিও। আল্লাহর কোরআন সত্য না মোল্লার কথা সত্য? তাইলে কোরআন বলছে ওলিরা মরে না, কোরআন বলে নবীর পক্ষে জীবন দেওয়াকারী লোকগুলা মরে না। আর ওই দেশের মধ্যে কিছু কিছু অল্প শিক্ষিত মানুষ, এরা নবীর শানে বিয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে। রাসূলকে বলে কাউবয়, মওলা আলী রে বলে তিনি নাকি মদ পান কইরা বলে নামাজের ইমামতি কইরা মাতলামি করছে। অথচ দেখেন যার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে, সুবহানাল্লাহ কোন, এমন একজন সাহাবীর বিরুদ্ধে তহমত দিল যিনি বেলায়েতের মূল, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় উনি মুশকিল কুশা, শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা আমার, এমন একজন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলেন যার জন্ম বাইতুল্লাহ শরীফের ভিতরে। বন্ধুরে এখানে একটা জিনিস শুনুন, সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের কিন্তু লজ্জাস্থান দিয়ে হোক, নাভি মূল দিয়ে হোক রক্ত প্রবাহমান হয়।
ঠিক না ঠিক? বাচ্চা খালাসির সময় দেখবেন একটা রক্তনালী দিয়ে আপনার লজ্জাস্থান দিয়ে নাভিমূল থেকে রক্ত ঝরে, কথা কোন ঠিক না ঠিক? তারপরে দেখবেন পানি দিয়া ধুইয়া ওই বাচ্চাটাকে পরিষ্কার করে মায়ের কোলে দেওয়া হয়, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, পৃথিবীর মধ্যে একজন মুমিন ব্যক্তি আগমন হয়েছে যার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে, আর উনি একজন মা, যেই মা সন্তান প্রসবের পরে যার লজ্জাস্থান দিয়ে কোনো রক্ত প্রবাহমান হয় নাই, বাইতুল্লাহ শরীফের মধ্যে বিন্দু মাত্র রক্তের একটা ফোঁটা পড়ে নাই, কারণ আল্লাহর ঘর পবিত্র ঘর, এই ঘরের মধ্যে রক্ত প্রবাহমান হলে এটা বেমানান হবে, এই জন্য অপবিত্র হবে। যেই কারণে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের মূল শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে যার জন্ম, কিন্তু ওনার মায়ের লজ্জাস্থান দিয়া একটা ফোঁটা রক্ত কাবা শরীফের ভিতরে, বাইতুল্লাহ শরীফের ভিতরে পড়ে না। যার জন্ম হয়েছে তো পবিত্র ভাবে, যিনি আহলে বায়াতের মূল, যাদের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাক খুলে দেখবেন, মাওলানা আলীর পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। সেই মাওলানা আলীর শানে বিয়াদবি কয়, তিনি নাকি মদ পান করে নামাজের মধ্যে দাঁড়ায় মাতলামি করছেন। নাউজুবিল্লাহ। কোন এই সমস্ত মৌলবীদেরকে দাওয়াত দেওয়া হারাম, এদের কথা শোনাও হারাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, আজকে তারা নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি, কিছু কিছু লোক আমাদেরকে দেখতে পারে না, কয় আমরা নাকি বেদাতি, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি বন্ড। কিন্তু তাদের শায়েখরা অহরহ মিথ্যাচার করতেছে রাসূলুল্লাহর শানে, সাহাবায়ে কেরামের শানে। বন্ধুরা আমার, কবি নজরুল লিখেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আমার জন্মদাতা বাবা যদি নবীর বিরুদ্ধে হয়, বাবা ছাড়তে পারবো। আমার গর্ভধারিণী মা যদি নবীর বিরুদ্ধে হয়, মা ছাড়তে পারবো। আমার ভাই যদি নবীর বিরুদ্ধে হয়, ভাই ত্যাগ করতে পারবো। আমার সন্তান যদি নবীর বিরুদ্ধে হয়, সন্তানকে ত্যায্য করতে পারবো। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারবো না। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, ঠিক না বেঠে? দোনো জাহান নবীজির নবীজির নবীজির, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়। আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, আমার বাবাকে গালি দেন, 100 বার ক্ষমা করে দেব। আমার মারে তুলে গালি দেন, আমার মনে কোনো দুঃখ লাগবে না, ক্ষমা করে দেব। আমার ভাইকে উঠাইয়া গালি দেন, আমি ক্ষমা করে দেব। আমার 14 গোষ্ঠীরে বকা দেন, আমার কোনো গায়ে লাগবে না, ক্ষমা করে দেব। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার দাঁত ভাঙার জবাব দেব। কারণ বন্ধুরা, হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু নবীর গোলামি ছাড়তে পারবো না। ওই সমস্ত শায়েখ নামের মূর্খ শায়েখরা আবার নামাজ পড়ে ওইদিকে নবীর বিরুদ্ধে কথা বলেন। এ বন্ধু দেখো, নামাজ পড়েছিলেন হযরতে উবাই ইবনে কাব, এটা তাহাবি শরীফের বর্ণনায় আসছে। তাহাবি শরীফের বর্ণনার মধ্যে পাইলাম, নবীর সাহাবী উবাই ইবনে কাব তিনি নফল নামাজের মধ্যে দাঁড়াইলেন, তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। ঠিক ওই মুহূর্তে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী
হুজরা শরীফের বাহির থেকে আইসা সাহাবীর নাম ধরে ডাকলেন উবাই ইবনে কাব। বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবী নামাজের মধ্যে। এখন আপনারা বলুন, এই অবস্থায় সাহাবীর নামাজটা বড় নাকি নবীর ডাকটা বড়? কোনটা বড়? একটু ডরায় ডরায় কইছে যে নামাজ এটা তো বড় আমল, নামাজ যতই বড় অনেকে মনে করতে পারে। বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবী উবাই ইবনে কাব নামাজের মধ্যে দাঁড়ানো, আমার রাসূল ডাক দিলেন, তিনি নামাজটা ভাঙলেন না, নামাজের মধ্যেই রয়ে গেলেন। আব্বারে, সাহাবী উবাই ইবনে কাব নামাজ শেষ কইরা, তিনি নামাজ আদায় কইরা আমার নবীজির কাছে গেলেন। নবী অপেক্ষায়, ডাকছেন কিন্তু একটু আগেই, কিন্তু সাহাবী তাৎক্ষণিকভাবে সাড়া না দিয়া তিনি নামাজ শেষ করে নবীজির কদম মোবারকে গেলেন। আমার রাসূল ডাক দিলেন, উবাই ইবনে কাব, আমি তো তোমারে একটু আগেই ডেকেছিলাম, আসতে দেরি হলো কেন? উবাই ইবনে কাব ডাক দিয়া বলতেছে, নবী গো, আপনি যখন ডেকেছিলেন আমি গোলাম তখন নামাজের মধ্যে ছিলাম। আমার রাসূল ডাক দিয়া কয়, উম্মত, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। রাসূল যখন এই কথা শুনাইয়া দিলেন, উবাই ইবনে কাব টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া দুইটা হাত জোর করে বলতেছে, নবী গো, এবারের মতো আমারে ক্ষমা করে দেন, জিন্দেগিতে এই ভুল আর কোনোদিন করতাম না। তার মানে বোঝা গেল আমার নবীর ডাকটাই সবচাইতে বড়, কারণ নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাতের বিধান পাইলাম নবীর কারণে, আমরা সম্মানিত হইলাম নবীর কারণে। তাইলে ওই নবীর মহব্বতটাই তো সবচাইতে বড়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর ডাকে সাড়া দিলে মৃত পর্যন্ত জীবিত হইয়া যায়। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? খারাপ লাগতেছে? পাগলা দিয়ে জিকির করবো তো ওই বনেসকা ইনশাআল্লাহ খানকায়ে নাসিরিয়া থেকে একটা প্রেমের জিকির আজকে দেওয়ান লাগবো, হ্যাঁ ইনশাআল্লাহ। এই পাগলটি তো বইছেই তার লেগে, কথা কোন ঠিক না বেঠে? মাশাআল্লাহ, দেখছেন বার করতে দেরি হয়, টাইম না নিতে দেরি হয়। কেমন শিল্পীর এনে বই এসে দেখছেন নি? আলহামদুলিল্লাহ, আজকে হবে তালে নাবে তালে তালে তালে। আবার ইকুনাত আল্লাহ হিয়া নহু কইলিত না, সবাই একসাথে আল্লাহ একসাথে হু কোন লাগবো, শুধু আল্লাহ কই হলে আল্লাহ কোন লাগবো, ঠিক আছে? তো যাক আলহামদুলিল্লাহ, আরেকটু ওয়াজ করে লাই জিকির। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে বেটা দাওয়াত করছে এই বেটা কই জিকির জিকির জিকির, যে বেটা দাওয়াত করছে এই বেটা কই জিকির জিকির। মানে আমি কি আর ফিকির করতারি? হিলা কইতে জিকির, আমি তো আর ফিকির করতারি না, আমার তো জিকিরই করন লাগবে, ঠিক কি না কোন? তারপরে যত বলে ফেললাম, নবীর ডাকে সারা দিনে মরা জিন্দা হয়, নবীর ডাকে সারা দিনে মরা জিন্দা হয়। আপনারা বলবেন হুজুর এটা তো ফেস বাংলেন না। এই ওয়াকিয়াটা বলে আমরা আজকে জিকিরের দিকে চলে যাব, মাহফিলের শেষের দিকে যাবে, কষ্টই আপনাদের। আমার যুবক বন্ধুরা, মিশকাত শরীফের বর্ণনায়, মিশকাত শরীফের বর্ণনায় আমার রাসূলকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, জানের চেয়ে বেশি ভালোবাসতেন। কারণ আমাদের ঘরের মধ্যে দেখবেন অনেক সময় মেহমান দাওয়াত করলে মেহমানের অনেক কদর থাকে, ইজ্জত থাকে। বাজান, নবীর একজন সাহাবী ছিলেন খুবই গরীব দুর্বল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কইলে ওয়াজ করতাম না, একদম শান্ত হতে হবে। এই ট্যাবলেট
একটু সবুর করো না বাবা, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মুহাম্মাদিনা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর একজন সাহাবী, গরীব সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে অনেক ভালোবাসতেন। ছোট্ট দুইটা সন্তান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে সব সময় উঠা বসা করত। মা বাবার স্নেহ মমতায় বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হলো। বাজান রে, হঠাৎ একদিন রবিউল আউয়াল শরীফের মাস, আমার নবীর আগমনের মাস, এই বাচ্চাগুলা তাদের বাবার কাছে আবদার করছে, আব্বা এই রবিউল আউয়াল শরীফের দয়াল নবীর তো অনেকেই দাওয়াত করে, মেহমানদারি করে, আমাদের ইচ্ছে হচ্ছে একটা বেলা আমরা নবীজির সঙ্গে খাবার খাইব। বাবা নবীজির সঙ্গে বসে খাবার খাইব, মনের মধ্যে বড় স্বাদ জাগছে। ছোট্ট সন্তানগুলা যদি বাবার কাছে কোনো জিনিসের আবদার করে, দেখবেন সামর্থ্য না থাকলেও ওই বাবা নিজের সামর্থ্য অনুসারে বাচ্চাদের আবদার পূর্ণ করে না। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে আবদার করলে বড় গাড়িটা না পারে, একটা চার্জের গাড়ি হইলো কিনা দে ভূতেরে, এরপরও বাপে সন্তানের মন রেখে চলে। কিন্তু আমরা সন্তানরা অনেক সময় বাবার মন বুঝি না। যুবক ভাইয়ের আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে হুজরা শরীফের ভিতরে গেলেন। পরিবারের সঙ্গে আলোচনা করতেছেন, বিবি গো, বাচ্চাগুলা থেকে বলতেছে নবীজির সাথে খাবার খাইবো, কি করতে পারি, কি পরিমাণ খাবার ঘরের মধ্যে আছে একটু জানতে পারি কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী বলেন, স্বামী ঘরের মধ্যে যা কিছু আছে আপনি তো ভালো করেই জানেন। আজকে অল্প কিছু আটা আছে, আর আমাদের বকরির বাচ্চাটা মোটামুটি উপযুক্ত বাচ্চাটা, এটা ছাড়া তো আমাদের ঘরে আর খাবারের কোনো ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি বাচ্চাগুলা যেহেতু আবদার করছে, তাদের আবদারটা তো পুরা করতে হয়। আমি বকরিটা জবাই করে দিয়ে যাচ্ছি, বকরিটা জবাই করে দিয়ে যাচ্ছি, আপনি রুটি তৈয়ার করেন আর গোশত রান্না করেন, আমি দয়াল নবীকে যে ইনভাইট করে নিয়ে আসতেছি। যখন বাচ্চারা শুনলো যে বকরি জবাই হয়েছে, কয় আব্বু এটা কেন? তোমরা না নবীজির সাথে খাইবা? তখন বকরি জবাই করে গোশত বিবির হাতে দিয়ে জাবের বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি দয়াল নবীর কদমে যাচ্ছি, রাসূলুল্লাহকে নিয়ে আসতেছি। আরে যুবক বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কদম মুবারকে গেলেন। ওইদিকে বিবি পরামর্শ দিলেন, 10 জনের অধিক মেহমান হলে আমরা মেহমানদারি করতে কষ্ট হবে, এই জন্য তিনি চুপে চুপে বলে দিলেন 10 জন মেহমান সঙ্গে আনতে বলবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে যায়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ঘরের মধ্যে সামান্য কিছু খাবারের আয়োজন করেছে, ছোট্ট সন্তান দুইটা আবদার করেছে আপনার সাথে বসে একবেলা খাবার খাইবে। ও মায়ার নবী গো, আমি গোলামের দাওয়াত খানা একটু কবুল করে আমাকে ধন্য করেন। রাসূল মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, জাবের অবশ্যই অবশ্যই তোমার আবদার পূর্ণ করব, তোমার বাচ্চাদের সঙ্গে খাবার খাইব। যখন রাসূল দাওয়াত কবুল করলেন, জাবের চুপে চুপে বলতেছেন, নবী গো 10 জনের চাইতে অধিক মেহমান হলে কষ্ট হয়ে যাবে, খাবারের সংখ্যা কম, 10 জন মেহমান নিয়ে আসবেন। যখন তিনি দাওয়াত করলেন, আমার নবীর সঙ্গে মেহমান 1000-এরও বেশি। দাওয়াত করছেন কজন? মেহমান কয়জন?
1000-এরও বেশি। রাসূল ডাক দিয়ে বলতেছেন সাহাবারা রে চলো চলো চলো, জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে। কই 10 জন, কই 1000-এরও বেশি। আমার নবীর শান। বন্ধু এই হাদিসটারে অনেক মুরুক্ষরা কয় এটা বলে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। দুর্বল কইয়া কইয়া আমার নবীর শান মান নষ্ট করতে চায়। কিন্তু তাদের কথায় কান দিবেন না বন্ধুরা, আমার বাবাজিরা। 1000 মেহমানকে আমার নবী যখন দাওয়াত করলেন, হযরতে জাবের কাঁপতে শুরু করলেন। আহারে, খাবার তো মাত্র 10 জনের, অল্প কিছু আটা, ছোট্ট বকরিটা জবাই করেছি, ওইদিকে 1000 মেহমান। একলা বকরি, বড় বকরি জবাই করলো তো মারদুর বড়জুর 20 জন 30 জন খাইতারে, ঠিক না? আর মাশাআল্লাহ এমন লোক আছে একটু চাপ দিয়ে খাইলে এটা হাসি একটা 4-5 জন উঠাইতারে। কথা কোন ঠিক না? ঠিক। গভীর মনোযোগ। 1000 মেহমান নিয়ে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী রওনা হয়ে গেলেন। আমার নবী রওনা হইলেন। রওনা হইয়া যখন বাড়ির কাছাকাছি আসলেন, এমন সময় জাবের যখন তিনি মনটা একটু বেজার বেজার, আমার রাসূল বললেন, জাবের লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মা'ানা, রাব্বুল আলামিন তো আমাদের সঙ্গে আছেন। এই বলে সান্ত্বনা দিয়া গো আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা 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 অর্ধেক রাস্তা পার হইয়া গেলেন। ওইদিকে দেখা যায় বন্ধুরা, আমার বাবাজিরা, ছোট্ট সন্তানগুলা, অবুঝ বাচ্চাগুলা, এরা তো আর বুঝে না। বড় সন্তানটা, ছোট্ট সন্তানটা, দুইটাই কিন্তু নাবালক, বড় হয় নাই। হঠাৎ করে দেখা যায় ছোট সন্তান কয় বকরি যে জবাই করলো এটা কিভাবে করছে? কই ছুরি দিয়ে করছে। বড় ছেলে ছুরিটা ঘর থেকে নিয়ে আসছে। ছোট ছেলেরে বলতেছে, কয় বাবা দেখছি এইভাবে এইভাবে টান দিছে। এটা বলতে না বলতেই হঠাৎ করে দেখা যায় ছোট সন্তানটা তার বড় ভাইয়ের গলার মধ্যে, মানে দেখাইবার জন্য, মূলত জবাই করার জন্য নয়, বকরি কিভাবে জবাই করছে এটা দেখানোর জন্য তার ভাইয়ের গলা যখন লাগাইছে, লাগাইতে দেরি হইছে, দেখা যায় ভাইয়ের হাতে ভাই খুন হয়ে গেছে। জাবেরের সন্তানের দেহ থেকে কেল্লাটা আলাদা হয়ে গেছে। ছোট্ট ছেলেটা বয়ে কাঁপতে শুরু করলো, আরে কি করলাম? আমি তো এই আঘাত আমার ভাইকে করি নাই, আমি তো দেখানোর জন্য বকরি কিভাবে জবাই করেছে জাস্ট এটা বোঝানোর জন্য এরকম করছিলাম। এখন দেখি কেল্লা আলাদা হয়ে গেছে। ছোট্ট ছেলেটা কাঁপতে শুরু করলো, বাবা যদি বাড়িতে আসে আমাকে তো রাস্তা রাখবে না। সে ভয়ে লুকাইতে গেল ঘরের ছাদের মধ্যে। ছাদটা ছিল পিচ্ছিল, ছাদের মধ্যে পাও রাখাতে ওই ছেলেটাও ছাদ থেকে টপকে পড়ে মাটির মধ্যে পড়ে ছোট্ট বাচ্চাটা, তার দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে। দুইটা অবুঝ বাচ্চা, দুইটা সন্তানি বাড়ির মধ্যে মৃতদেহ নিয়ে পড়ে আছে। হঠাৎ করে মায়ের মনে ইশারা হলো, বাচ্চাগুলো কোথায়? এদের কোনো নড়াচড়া নাই কেন? দরজা খুলে হযরতে জাবেরের পরিবার তাকাইয়া দেখে বাড়ির সামনে দুইটা ভাই একদম লাশ হয়ে পড়ে আছে। বন্ধুরা আমার বলুন তো, মায়ের মন কি স্থির থাকতে পারে? একটা চিৎকার মায়েরা জাবেরের পরিবার কান্না শুরু করলেন। আহারে, একটু পরে দয়াল নবী আসবেন, এখন এই পরিস্থিতি কি করা যায়, কি করা যায়? এটা একটা ঈমানের পরীক্ষা। দেখেন মা হইয়াও যখন তিনি দেখতেছেন দয়াল নবী বাড়ির কাছাকাছি, সঙ্গে সঙ্গে ওই মা দুইটা বাচ্চাকে একটা চাদর দিয়া মুড়াইয়া, দুইটা বাচ্চাকে চাদর দিয়া মুড়াইয়া ঘরের একটা পার্শ্বে নিয়ে লুকাইয়া রাখছেন, যাতে আমার নবীজির মেহমানদারির মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন ভালোবাসা নবীর প্রতি। সন্তান মরে গেছে, মার ভিতরে চাপা কষ্ট রেখে উনি বাচ্চাগুলারে চাদর দিয়া ঢাইকা, মনটা স্বাভাবিক, রাসূল যাতে কষ্ট না পান, বুঝতে না পারেন এই বাড়িতে সন্তানের লাশ আছে। কিন্তু আমার নবীর কাছে খবর আছে না নাই? বাবাজির আমার, বন্ধুরা আমার, রাসূল তো উম্মতের মনের খবর জানে। কথা কোন ঠিক কিনা? দয়াল নবী তাশরীফ আনলেন। হযরতে জাবের বাড়ির মধ্যে প্রবেশ করে তিনি দেখতেছেন পরিবেশটা থমথমে। কারণ যেই বাড়িতে বাচ্চা দেখবেন নীরব থাকে, ওই বাড়িটা একদম অন্ধকার থাকে। বাচ্চা কাচ্চা ঘরে না থাকলে দেখবেন ঘরটা যেমন পানির তলে থাকে। একদিন দুই দিন লাগে নানা ভাই জন বেরাইতো যা, তখন দেখবেন ঘরটা একদম যেমন কেমন কেমন লাগে। বাপে কয় কয় আরে আমার ফুট বাইত না, আমার বাড়ি ঢেনি নাই।
দাদা কো আমার নাতি দিবাই না আমার বাড়ি ঢুইনি রে তাড়াতাড়ি গেল ঠিক না বেটি জাবের বাড়িতে আসলেন আয়েশা দেখেন পরিবেশটা একটু থমথমে ভাব হুজরা শরীফের ভিতরে গেলেন দয়াল নবী তশরিফ আনলেন জাবেরের পরিবার তিনি খাবার রেডি করতেছেন জাবের ডাক দিয়ে বললেন সন্তানদের কোথায় এদের কোনো খবর নাই কেন পরিবার ডাক দিয়ে কই চুপ চুপ নবীজি শুনলে কষ্ট পাবে আসেন দেখা যান আপনার সন্তান দুইটা কত আরামের মধ্যে ঘুমাই আছে জাবের কেতাম দিয়ে নিয়ে গেলেন চাদরটা উঠায়া দেখতেছেন দুইটা সন্তান লাশ হয়ে পড়ে আছে হযরতে জাবের চিন্তা করলেন যদি চিৎকার করে কান্না করি দয়াল নবী হয়তো কষ্ট পাইতে পারেন নবীজি কষ্ট না পাওয়ার জন্য তিনি সন্তানের লাশটা দেখার পর ঢাইকা রাইখা খাবার নিয়ে আমার নবীর সামনে হাজির করলেন আমার নবী কি এই খাবার খাইতে পারেন রাসূল বললেন যাবে যাদের উসিলায় দাওয়াত করলা যাদের উসিলা নিয়ে দাওয়াত করলা তোমার ছেলেগুলা কোথায় এরা আসে না কেন এরা সারা খাই কেমনে জাবের এখন চিন্তা করলেন কি করা যায় নবীজির সঙ্গে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এরা তো খায়া ঘুমাই গেছে গা আমরা আইতে একটু দেরি বদিকা ছেলেগুলা খায়া ঘুমাই গেছে গা নবী গো ঘুম থেকে উঠে এরা খাইবো না কথাটা সত্য না মিথ্যা আর মিথ্যাটা বলছেন কার সাথে আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না আমার রাসূল তখন ডাক দিয়া কয় জাবের তাইলে ছেলেগুলা উঠুক ঘুম থেকে না ওঠা পর্যন্ত আর খাবার খাইবই না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ও জাবের ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমি খাবার খাইব না যতক্ষণ বাচ্চাগুলা না আসবে আমি ততক্ষণ অপেক্ষা করব এখন তো হযরতে জাবেরের 12টা বেজে গেছে আরে কি করলাম নবীর সাথে তো মিথ্যা কথা বলে ফেললাম এখন আমি কি জবাব দেই ভিতরে যাইয়া যখন বিবির কাছে গিয়া কান্না শুরু করলেন স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন কান্না করে আমার নবী তো উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না ডাক দিয়া দয়াল নবী কই যাবে যাও 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 আর বাহানা ধরতে হবে না বাচ্চাদের কাছে যাও তাদেরকে গিয়া ডাক দিয়া বলো দয়াল নবী তোমাদেরকে ডাকতেছে তাদেরকে গিয়া বলো ঘুম থেকে উঠার জন্য রাসূল তাদেরকে ডাকতেছে অথচ একটা বাচ্চার দেহ থেকে কেল্লাটা আলাদা হয়ে গেছে আরেকটা বাচ্চা ছাদ থেকে পড়ে মারা গেছে হযরতে জাবের কই ইয়া রাসূলুল্লাহ এটা কি কোন রাসূল বললেন যাও 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 তাড়াতাড়ি যাও বাচ্চাদের কাছে গিয়া বলো রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকতেছে সত্যি সত্যি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের কাছে যাইয়া বললেন আমার জাদুমণিরা রে দয়াল নবী তোমাদেরকে তলব করতেছেন বলতে দেরি হয়েছে সন্তান দুইটার মধ্যে আমার আল্লাহ জীবিত প্রাণ ফিরাইয়া দিলেন ওই দুইটা সন্তান আল্লাহর হুকুমে জিন্দা হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার জিন্দা নবীর কদম মোবারকে হাজির হইয়া গেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মাহফিল ওয়াজ মাহফিল উলামায়ে হক্কানি আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ পীর সাহেব কিবলা আমার জীবন করব দান গে নবীর গুণগান নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান আমার জীবন করব দান গে নবীর গুণগান আমার জীবন করব দান গে নবীর গুণগান সন্তান দুইটা জীবিত হইয়া নবীর কদমে হাজির হইয়া গেছে হযরতে জাবের অবাক উপস্থিত সবাই অবাক আমার রাসূল ওই সন্তানগুলোকে দুই রান মুবারকের মধ্যে বসাইয়া রাসূল হযরতে জাবেরকে বললেন জাবের খাবারগুলো সামনে আনো হযরতে জাবের যখন নবীজির সামনে খাবার আইনা হাজির করলেন আমার রাসূল বললেন গোশতের ঢাকনাটা একটু আলাদা করো সামান্য একটু ফাঁক করো যখন ফাঁক করলেন আমার দয়াল নবী ওই ডেক্সির ভিতরে একটু থুতু মুবারক দিলেন খাবারের ডেকচিতে রাসূল একটু থুপথুপানে দিলেন থুতু দিলেন এ জাবের রুটির ঢাকনা উঠাও রুটির ঢাকনা যখন উঠাইলেন আমার রাসূল এই রুটির মধ্যে সামান্য থুতু মুবারক দিলেন বরকত বাড়বে না কমবে আর যারা নবীর বিরুদ্ধে কথা কয় হেরা যদি থুপথুপানি দেয় বাড়বে না কমবো এটা গিন্নে তো কেউ খাইতই না কথা কোন ঠিক না বেটি আমার রাসূল
এবার তুমি খাবার পরিবেশন করো। মেহমান কিন্তু 1000-এরও বেশি, সবাই সারিবদ্ধ হয়ে বসা। রাসূল সবাইকে নির্দেশ দিলেন, উম্মত তোমরা খাবার খাইবা, কিন্তু হাড্ডিগুলা এদিক সেদিক ফেলে দিও না। আরে এক বকরির মাঝে গুছি আর কুদ্দুর, এক দেখছি তাবারু। আমার রাসূল বললেন 1000 মেহমানে তোমরা খাইও, হাড্ডিগুলা ফালাইও না। এই বলে জাবেরকে বললেন খাবার পরিবেশন করো। আমরা তো খাবার পাইলেই আপ্যায় হাওন শুরু করি, কিন্তু মাজলিসের মধ্যে তাবারুক খাইতে বসলে সবার সামনে পৌঁছার পরে অনুমতি দিতে হয় যে আমরা কি খাইতে পারি। যখন বলা হবে তখন সবাই বিসমিল্লাহ বইলা খাবার শুরু করতে হয়। এই খানার মধ্যে একটা বরকত আসে। আর আমরা ফাইয়ে খানা শুরু করি, ইলা কো আরে জিবে বাড়ি মারে, ঠিক না বেজি? একজনে খাইলে আরেকলা দেখবেন এই আনতে বইয়া তার জিবরা না খালি এমনি বাড়ি মারে। বিশেষ করে খিচুড়ি তাবারুক তো হুজুর, খিচুড়ি তাবারুক তো যখন একজনের কাছে আগে পড়ে এটা যখন খাওয়া শুরু করে দেয়, হিলি হালি ছায়া হালি হয় না, মিছা কইলা? নিয়ম হলো তাবারুক আইসে বিদায় আমি টাস টাস করে খাইলে মুনা, সবার সামনে যাওয়ার পরে অনুমতি নিতে হয় যে সবাই পাইছেন, জি আলহামদুলিল্লাহ, শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে হয়। আমার রাসূল খাবার পরিবেশন করতে বললেন, সবার সামনে খাবার গিয়ে হাজির। তখন পর্যন্ত কেউ খাবারে হাত দিচ্ছেন না। আমার রাসূল বলতেছেন, হুজুর, আমার রাসূল বলতেছেন, সাহাবারা সবার সামনে কি খাবার পৌঁছে গেছে? জি। আমার রাসূল বলেন, সবাই খাও, হাড্ডিগুলা ফেলে দিও না। খাবার খায়া হাড্ডিগুলা যখন রাখা হলো, দেখা যায় 1000 মেহমানের মেহমানদারি শেষ। আমার রাসূল বললেন, জাবের ডেগের কি অবস্থা? হযরতে জাবের ডেক্সির দিকে তাকাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, ডেক্সির ভিতরে যেমনের খাবার তেমনি রয়ে গেল, ওইদিকে 1000 লোকের মেহমানদারি হয়ে গেছে। খাবারে বরকত বাড়ছে না কমছে? হযরতে জাবের অবাক। আমার নবী বলেন, জাবের তুমিও খেয়ে নাও, তোমার পরিবারকে খাওয়াও। রাসূল নিজে খাইলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন, 1000 লোকের মেহমানদারি হইল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অনেকে বলবেন এগুলা কাল্পনিক কথা না রে বাজান। আমার নবী চাইলে সবকিছু আল্লাহ সম্ভব করে দিতে পারে কি পারে না? কারণ আল্লাহুল ইউতি ওয়া নাকাসেম, রাসূল বলছেন আল্লাহ হচ্ছে দানকারী, আমি রাসূল বন্টনকারী। এটা শস্য পরিমাণ হলেও আমি লক্ষ লোকের মধ্যে বন্টন করতে পারি। এই জন্য দেখবেন মিলাদ মাহফিলে যদি কেউ তাবারুক করে, এটা যদি অনেক সময় একটু কম হয়, দেখবেন আমার আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। অনেক সময় দেখবেন মানুষ খাওয়াইয়া আরো উপরে, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। জি, অবশ্যই অবশ্যই বক্তা তারা আছে একজন, না? তো যাক আলহামদুলিল্লাহ। যেটা বলতে দিলাম, সর্বোপরি হাড্ডিগুলোকে জমায়া আমার রাসূল বললেন, জাবের হাড্ডিগুলো নিয়ে আসো। আনার পরে আমার রাসূল এই হাড্ডির উপরে দম করলেন। করার পরে দেখা যায় একটু পরে এটার মধ্যে গোশত আসলো, এটার উপরে গোশত আসলো, চামড়া আসলো, চামড়ার উপরে লোমগুলা গজাইতেছে। একটু পরে দেখা যায় সুন্দর একটা মোটা তাজা বকরি। জাবেরকে রাসূল বললেন, এটা চিনতে পারো? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জবাই করে আপনাকে মেহমানদারি করাইছি। আমার রাসূল কয়, না, যে বকরি যদি এটা তোমার হয়ে থাকে তাহলে আমি তোমার জীবিত বকরি ফেরত দিলাম, বকরি ফেরত দিলাম। তাহলে দেখেন আমার নবীর ডাকে সাড়া দিলে মরা পর্যন্ত জিন্দা হয়। কথা কোন ঠিক না বেঠে? তাহলে আসুন ভাইয়ারা আমার, ওই নবীর মোহব্বত অন্তরে নিয়া একটু ভালোবাসা দিয়া দরদ মাখা কণ্ঠে একটু জিকির করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।